তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা সে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করো, করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। টিফিন থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। তো সকালে আজকে করছি কিন্তু আলুর পরোটা। তো আলুর পরোটা আর কিছু কিন্তু সবজি করব না। তো আলুর পরোটা হলেই কিন্তু খাওয়া হয়ে যায়, শুধুই আলুর পরোটা খাওয়া হয়ে যায়। তো আর জন্য আর কিছু করব না, শুধু আলুর পরোটাই করছি। আর এই যে আলুর পরোটাগুলো না খুব একটা কিন্তু আমি ভালো বেলতেও পারি না, আর ঠিক একটা মানে ভালো বেলতে পারি না, মোটামুটি ওই যে হয়েছে। তো দেখো মোটামুটি ভালোই কিন্তু বেলেছি। তো এখন চলো করে নিই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি সানডে মানে রবিবার দিনে কিন্তু করেছিলাম, তো আজকে আমি পোস্ট করছি। তো অনেকটাই লেটে হয়ে গেল, তো একটু প্রবলেমের জন্যই করতে পারছিলাম না। তো আজকেই সেই জন্য করলাম, তো সময়টা পাচ্ছিলাম না, একটা অসুবিধার জন্য। তো ওইটা টিফিনটা খেয়ে তোমাদের দাদাভাই কিন্তু বাজারে গেছে। আজকে তো রবিবার, তো রবিবার হলে তো চিকেন হবেই। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, আর আমি কিন্তু এখন এই যে আম কাটতে বসেছি। এগুলো কিন্তু আচার হবে, মানে কাসন্দি করব। তো ওই যে এক চুবড়ি, ওইটা কিন্তু আগের দিন রাতে কেটেছিলাম, আর এখন কিন্তু এই এক চুবড়ি কাটবো। তো একবারে তো এত কাটা যায় না, আর আঠি হয়ে গেছে তো আমগুলো, তো কাটতে ভীষণ অসুবিধাও হচ্ছিল। তো চলো কেটে নিই। তো কাটতে কাটতে না আমার কি বলবো, পুরো নাজেহাল অবস্থা। তো এত শক্ত। তো তারপরে তোমাদের দাদাভাই আর আমি দুজনে কিন্তু এখন ছাদে চলে এসেছি, আমগুলো এখন রোদে দেবো। তো চলো আমগুলো রোদে দিই, নুন আর হলুদ মাখিয়ে কিন্তু রোদে দেবো। আর এই কাসন্দি কিন্তু আমি কখনো মানে কোনো দিনই বানাইনি। তো আমার মা আমগুলো কাটতে কাটতে কিন্তু আমার হাতটা একটু কেটে গিয়েছিলো, সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই নুনটা হলুদ মানে মোটামুটি একটু আধটু দেখেছি, আর কিন্তু আমি বানাতেও খুব একটা জানি না। তো সবটাই কিন্তু আমি আমার মাকে জিজ্ঞাসা করে নিয়েই কিন্তু বানাচ্ছি। তো এদিকে আমি একটু হলুদ মাখিয়ে দিয়েছিলাম, তারপরে আমি কিন্তু জুতো পরে আসিনি বলে তোমাদের দাদাভাই বলছে তুমি তাহলে ছাওয়ায় দাঁড়াও। আর এখন না 9টা বাজে, 9টা সাড়ে 9টার দিক করে বাজে। তো এখনই কিন্তু প্রচণ্ড রোদ। এখন তো মানে কি বলবো, সকাল 7টা কি 6:30 থেকেই কিন্তু রোদ উঠে যায়। তো তারপরে তোমাদের দাদাভাই কিন্তু মাখিয়ে এই যে এদিকে হাত ধুয়ে নিচ্ছে। তো তারপরে কিন্তু আমি এখন রান্না করতে বসে পড়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপর, তো সেই জন্য আর সবজিগুলো যে কাটছিলাম আর কিন্তু শেয়ার করা হয়নি। তো চিকেন হবে আর শাক ভাজা, আর কিন্তু বেশি কিছু করব না। তো আর আগের দিনের কিন্তু রাতের মানে রাতে হয়নি, আগের দিনের দুপুরের কিন্তু চাটনিটা রয়ে গেছে, তো সেটা ফ্রিজে আছে। তো এখন এই যে চিকেনটা করব, চিকেনটা বার করে নিয়েছি। তো চলো চিকেনটা করি। তো দুজনে আর একজন, 3জন কিন্তু খাওয়া হবে। তো এদিকে আবার তোমাদের দাদাভাই কিন্তু মাছও এনেছে। তো আমি এদিকে রান্না করব না মাছটা ধোবো, কি বলো? তো করতে তো হবেই। তো এখন এদিকে চিকেনটা করছি। তো চিকেনটা কিন্তু আমি কষতে দিয়ে চাপা দিয়ে কিন্তু ওদিকে আমি মাছটা ধোবো, এক কাজে কিন্তু দুটোই হয়ে যাবে। তো এদিকে আমি দেখো চিকেনটা আমার ভালো মতো কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ কিন্তু কষবো, খুব একটা কিন্তু ঝোল করব না, গায়ে গায়ে কিন্তু করব। কষতে কষতে এদিকে আমি কিছুক্ষণ যেন চাপাও দিয়ে রেখেছিলাম। তো তারপরে কিন্তু মাছটাও আমি ধুয়ে নিয়েছি। এবার মাছটা কিন্তু আজকে আমি ভাজবো না, কারণ এই যে রান্নাটা করব, রান্নাটা করে তো এখনও অনেক কাজ আছে। তো মাছটা এখন ভাজতে গেলে তো, আর বিশেষ করে আমরা কিন্তু মাছ ভেজেই ফ্রিজে রেখে দিই। আমাদের এখানে না, এখানকার মাছ কিন্তু ভেজে রেখে দিলে নাকি ভালো থাকে। তো জানি না, আমরা কিন্তু দেশের বাড়িতে কিন্তু মাছ কিন্তু ফ্রিজে রেখে দিতাম। তো যাই হোক, এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, তো খুব একটা ঝোল করিনি। আর ওদিকে কিন্তু শাক ভাজা। আর তোমরা তো দেখোই যে প্রত্যেকটা ভিডিওতেই দেখো যে শাক ভাজাটা আমি প্রায়ই করি, কারণ বলো তো শাক ভাজা আমার খুবই প্রিয়। মানে কি বলবো, রোজই যদি আমাকে শাক ভাজা করে দাও, আমার রোজই খাবো। তো শাক ভাজা হলেই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে শাক ভাজাটা করেছিলাম,
তো তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে তো আমরা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বিকালবেলা ঘুরতে যাব বলে বেরিয়ে পড়েছি। তো রবিবার ছিল, রবিবার হলে তো আমরা ঘুরতে যাই। তো সারাদিন তো ঘরের মধ্যেই থাকি, একটু না বাইরে না বেরোলে না ভালো লাগে না। তো আমি তো সারাদিনই বাড়ির মধ্যেই থাকি, একটা কিচ্ছু মানে বাইরে আমি বেরোই না। তো একমাত্র কিন্তু ছাদেই এসি, তবু একটু খোলামেলা আকাশের নিচে, নাহলে কিন্তু একদমই বাইরে আসি না। তো তারপরে আজকে না ভীষণ গরমও ছিল, কদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো এই যে আমাদের পার্কে, আমাদের নয় সরি, মানে এই পার্কটাতে আমরা কিন্তু প্রায়ই আসি। তো সামনে কিন্তু সেরকম খুব একটা জায়গা নেই, এই পার্ক আরও 2-4টে জায়গা আছে। তো দূরে দূরে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণে গরম না, আর গরম দূরে দূরে ঘুরতে যাওয়া মানে কিন্তু সকালবেলা বেরোতে হবে। তো সেই জন্য, আর সকালবেলা বেরোনো মানে সারাদিন কিন্তু গরমের মধ্যেই থাকতে হবে, সেই জন্য কিন্তু দূরে কোথাও যাওয়া হয় না, সামনের মধ্যেই কিন্তু যাওয়া হয়। তো পার্কে গিয়েছিলাম, তো কিছুক্ষণ বসেছিলাম। পার্কে কিন্তু অনেক গাছপালা আছে বলে খুব হাওয়াটা দেয়, তো সেই জন্য পার্কেই বেশিরভাগ কিন্তু যাই। তো সন্ধ্যে সন্ধ্যে করে বাড়ি চলে এলাম। আসার সময় এই যে আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছি, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু একটু ইয়ার্কি করছিলাম। তো যাই হোক, এই যে আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম, আর একটা কিন্তু ওই যে প্রাণ লিচি না কি একটা বলে, ঠিক এখন আমার মনে পড়ছে না, তো ওকে একটা কিনে নিয়ে এসেছিলাম। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, বেশি বড় করলে হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো আমার যদি কিছু ভিডিওতে ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু বলে দিও, তোমাদের ছোট বোনের মতো অবশ্যই কিন্তু বলে দিও যে কিছু ভুল হলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের দাদাভাই আর আমি কিন্তু দুজনেই খাচ্ছিলাম, আর আইসক্রিমটা তো অনেকক্ষণে নিয়ে আসা হয়েছিলো, ফ্রিজে কিন্তু আমি আর রাখিনি, সেই জন্য কিন্তু একটু গলে গলে গিয়েছিলো, সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর অনেক দিদিভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, পরের ভিডিওয় নামগুলো নেব। সবাইকে টাটা।